বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায়। এখন দাঁড়িয়ে আছি নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়িতে। প্রিয় দর্শক, 90 দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ, যার সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছিল। আজকে আমরা সেই 90 দশকের জনপ্রিয় নায়িকা তার গ্রামের বাড়িতে যাচ্ছি, বৃহত্তর ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলায়। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ভাঙ্গা থানার উদ্দেশ্যে। আজকে আমরা দেখাবো জনপ্রিয় নায়িকা 90 দশকের তার গ্রামের বাড়িতে। দেখাবো নায়িকা অঞ্জু ঘোষ তার গ্রামের বাড়িতে কি করেছে, কত কোটি টাকার কাজ করেছে নাকি কিছুই করেনি। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তার বাড়ির পাশেই একটি সুন্দর মেলা বসেছে। নায়িকা অঞ্জু ঘোষ বাংলাদেশের একজন সুনামধন্য নায়িকা, তিনি জনপ্রিয় নায়িকা। আমরা দেখাবো তার বাড়িতে যে কি কি আছে তার বাড়িতে দেখার মতো, এবং কারা আছে তার আপনজন। তার গ্রামের অস্তিত্ব খুঁজে পেয়েছি যেহেতু আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে সবকিছু দেখাবো নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি। আমরা একেবারে বাড়ির সামনে চলে এসেছি। আমরা এসে দেখতে পেয়েছি বাড়িতে আশেপাশে একটি মেলা হচ্ছে। এটা হলো আপনার অঞ্জু ঘোষের পুরনো নায়িকা অঞ্জু ঘোষের পুরনো বাড়ি। নায়িকা অঞ্জু ঘোষ কি এখানে জন্মগ্রহণ করছিল? এই যে এখানে জন্মগ্রহণ করছে। এটাই তার গ্রামের বাড়ি? এটাই গ্রামের বাড়ি। আপনি কখনো দেখছেন বাস্তবে? তারে হ্যাঁ হ্যাঁ দেখছি, তখন আমার বয়স হয়তো 12 বছর হবে। তখন তার বয়স 12 বছর? হ্যাঁ, মানে নায়িকা অঞ্জু ঘোষ যখন আপনি দেখছেন তখন তার বয়স 12 বছর না আপনার? আমার বয়স 12 বছর। আপনার বয়স? হ্যাঁ। আচ্ছা। তার তো জনপ্রিয়তা ছিল অনেক, ঠিক না? হ্যাঁ, অনেক 80 দশকের থেকে 90 দশক তো করে একটা না। আচ্ছা, তার সিনেমা দেখছেন? সিনেমা অবশ্যই দেখছি। দেখছেন না? হ্যাঁ। আচ্ছা, আপনার কি হয় সম্পর্কে? আমাদের হলো সে জ্যাঠাতো বোন হয়। যেটা তো বলছেন, নায়িকা হিসেবে তো সে অনেক খ্যাতিমান করছে, মানে অনেক সিনেমা করছে, অনেক সুন্দর সুন্দর মুভি করছে, অবশ্যই। সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে। হ্যাঁ। তো এই নায়িকা বাংলাদেশ থেকে যখন চলে যায় ইন্ডিয়া, তারপর তার দেশে আসে নাই? দেশে বলতে সে গ্রামের বাড়িতে আসে নাই, সে ঢাকায় আসছে। ঢাকা আসে মানে? লালনেরও জায়গা আসছিল একবার। হ্যাঁ, ঢাকায় কয়েকবারই আইছে। মানে ঢাকা কয়েকবার আসছে। আচ্ছা, এই যে এটা তো তার মানে বাপ দাদার পৈতৃক ভিটা, ঠিক না? হ্যাঁ, পঁয়ত্রিশ দুটো ছিল। এখন এখন হয়তো এখন তো সে এখন এখন নাই। কিন্তু তার ভিটাটা এখনো আছে। আছে। নায়িকা হিসেবে আপনার কাছে কেমন এই অঞ্জু ঘোষের সিনেমা? আমাদের যেটা তো বোন হয়, এটা তো আপনি কেমন আমরা কি করে বলবো? আচ্ছা, সারা বাংলাদেশের মানুষ তো তার ছবি দেখে অনেক খুশি, মানে অনেক ভালো লাগছে। দেখছে তার পছন্দের নায়িকা সবচেয়ে ছিল। থেকে জনপ্রিয় যে ছবি ছিল সেটা বেদের মেয়ে জ্যোৎস্না ছিল। বেদের মেয়ে জ্যোৎস্না। আচ্ছা, নায়িকা হওয়ার পরে যখন আমাদের এলাকায় আসে, এই যে এলাকায় যখন আপনাদের এলাকায় আসে, তখন মানুষের কেমন ভিড় ছিল তাকে দেখার? অনেক ভিড় ছিল। শুনি ওনার জীবনে নায়ক হওয়ার পরে একবার আসছিল। মানে যখন আসছিল তখন এলাকাবাসী সবাই দেখতো? অনেকেই সবাই দেখছে। তারপরে তাদের নেক্সট আর একটা বাড়ি ছিল, সেটা চান্ডার ভিতরে ছিল। ওটা নদীতে অন্যজনের কাছে এটা বিক্রি করে ফেলাইছে, পরে নদী গর্ভে চলে গেছে। যে ইন্ডিয়া চলে যাওয়ার পরে আপনাদের সাথে কি কোনো যোগাযোগ হয়েছে এই পর্যন্ত? এমনি আমাদের ছেলেদের সাথে হয়তো মোবাইলে হয়েছে, ফেস টু। আমি করবো, আপনার করবো, ঠিক আছে? ঠিক আছে। এখানেই কিন্তু অঞ্জু ঘোষ ছোটবেলা পূজা দিয়েছে। এই ঘরে তার মায়ের সাথে তিনি পূজা মণ্ডপে কাজ করতে, এবং এই ঘরে এসে তিনি পূজা দিয়েছেন। দর্শক, আমরা এখন সেখানে দাঁড়িয়ে চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়িতে আমি এখন দাঁড়িয়ে আছি। বৃহত্তর ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা সিংড়া গ্রামে এখন আমি অবস্থান করছি। দর্শক, আপনারা যে ঘরটি এখন দেখতে পাচ্ছেন, এটি এই ঘরের মধ্যেই কিন্তু তার অনেক স্মৃতি জমা আছে, কারণ এখানে তার নিজের মাকে নিয়ে তিনি পূজা দিয়েছেন। আমরা সেই কিংবদন্তি নায়িকা অঞ্জু ঘোষকে নিয়ে কথা বলছি। 90 দশকের জনপ্রিয় যে নায়িকা ছিল, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা করেছিল, তার গ্রামের বাড়িতে আমরা এখন সরাসরি অবস্থান নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার চাচার বাড়ি। তো আমরা সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর আমরা এখন আপনাদেরকে আরো কিছু দেখাবো, সেটা হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু মানে এখন ভিডিওটাই পড়ে আছে। এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন সাইডে, এটা পড়ে আছে, এছাড়া আর কিছুই নেই। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে কাঠগুলো, প্রিয় দর্শক, এই যে ভাঙাচোরা যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু নায়িকা অঞ্জু ঘোষের ঘরের যে কাঠগুলো ছিল, টিনগুলো ছিল, সেগুলোই তারা এইভাবে গুছিয়ে রেখেছে। আর এই যে যে ভিটাটা দেখতে পাচ্ছেন, এখন এই ভিটাতে একেবারে ফাঁকা পড়ে আছে। তার অস্তিত্ব বলতে যে এই ভিটাটাই এখন আছে নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ির। আর আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি।
পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখুন, আর তার বলতে অবশিষ্ট এই বাড়িটা ছাড়া আর এখন কিছুই নেই। তিনি গ্রামের বাড়িতে তেমন কোনো কিছুই করে নাই, কিন্তু চাইলে তিনি অনেক কিছু করতে পারতো। তার দেশের বাড়িতে সে আসে না, সে এখন বর্তমানে ইন্ডিয়ায় অবস্থান করছেন। বেদের মেয়ে সিনেমা জ্যোৎস্না যে সিনেমাটা করেছে, আমরা সেই বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটিতে এখন মনে করেন কিছুই নেই, অবশিষ্ট আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এটা হচ্ছে নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের যে বাড়িটি, সেটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্রিয় দর্শক, এখন যে এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার চাচার যে বাড়ি। সেই বাড়িটি, এখন বাড়িতে অবশ্য কোনো লোকজন নেই, তারা হয়তো অন্য সাইডে গেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে তার ছোট চাচার ঘর, তো আমরা দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। আর এই যে এই পাশে যে ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তাদের বাড়ি, পুরনো বাড়ি, এবং এই বাড়িতেই কিন্তু নায়িকা অঞ্জু ঘোষ বড় হয়েছে এবং বেড়ে উঠেছে। আমরা সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করলাম। এবং সবাই আমাদের সাথে থাকবেন, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পূজা ঘরটি, আমি পূজা ঘরের ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ঘরেই কিন্তু তিনি পূজা দিয়েছেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, নায়িকা অঞ্জু ঘোষের ঠাকুর মা, তারা এই ঘরে পূজা দিয়েছে। আপনারা, আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে যে কাঠের স্মৃতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বহুত আগের। তাদের নায়িকা অঞ্জু ঘোষ হয়তো দেখলে স্মৃতিটা চিনতে পারবে এবং তার মনে পড়বে, কারণ এখানেই তার মা তিনি বসে পূজা করতো, পূজা মণ্ডপে বসে। তো দর্শক, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা হিসেবে, এবং তাদের বাপ দাদার পৈতৃক ভিটার উপরে এখান থেকে তিনি বড় হয়েছেন, আর আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা ভাই, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কি নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের হ্যাঁ, বাড়ি? গ্রামের বাড়ি। আচ্ছা, নায়িকা জন্মস্থান, যার জন্মস্থান। জন্মস্থান, হ্যাঁ। নায়িকা অঞ্জু ঘোষের বাবার নাম কি ছিল? সুধন্য ঘোষ। সুধন্য ঘোষ ছিল। আচ্ছা, এই জেলাটা কোথায়? জেলার হলো আপনার হলো বাংলা থানা, ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা, ভাঙ্গা থানা। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলা, ভাঙ্গা। এখন আমি আপনার কাছে জানতে চাই, মানে অঞ্জু ঘোষ আপনার কি হয় মূলত? আমার হলো জ্যাঠাতো বোন হয়, মানে আপনার চাচাতো জ্যাঠাতো বোন। বোন, মানে চাচাতো বোন। আচ্ছা, নায়িকা অঞ্জু ঘোষকে আপনি কি বাস্তবে কখনো দেখছেন? হ্যাঁ, দেখেছি। মানে বাড়িতে থাকতে দেখছেন? বাড়িতে না, আমি ওই যে যখন আপনার ঢাকায় থাকতো, ঢাকা তখন থাকা আমি অবস্থায়? ঢাকায় প্রায় 3-4 বার গেছি, যাওয়ার পরে দেখছি, এবং 1 মাস 1.5 মাস 2 মাস বাসায় বেড়াইছি। তাদের সাথে বাসায় হ্যাঁ, বেড়াইছেন? বাসায় আচ্ছা, নায়িকা অঞ্জু ঘোষ কেমন, মানে আপনার বোন হিসেবে না, বোন বাড়িতে হিসেবে দেখে না, কেমন এমনি লাগে? হিসেবে লোক হিসেবেও সে ভালো, আমাকে অনেক খুব ভালো। আদর যত্ন করতো গেলে। আচ্ছা, 90 দশকে তো তার বেদের মেয়ে সিনেমাটা, ঠিক না, জনপ্রিয়। জনপ্রিয়তা পেয়েছে এবং সারা বাংলাদেশে মানুষ হুমড়ি খেয়ে দেখেছে। দেখেছে। সেই জনপ্রিয় মুখ কিন্তু হঠাৎ করে সে বাংলাদেশ ছেড়ে ভারত চলে গেল। তার তার যাওয়ার পেছনে অনেক কারণ আছে, তার মনে অনেক দুঃখ আছে, সে অনেক দুঃখ পাই এই দেশ মানে ছেড়ে দেশ ছেড়ে চলে গেছে। চলে গেছে। দেখা গেছে ওই আপনার যে চান্স দিয়েছিল একবার চৌধুরী, যে মানে আমার জ্যাঠা তো আগে যাত্রা করতো, যাত্রার দলে নিজের দল ছিল, ওই মানে দলে আপনার নায়িকা অঞ্জু ঘোষ আগে যাত্রা করতেন, যাত্রা করতে, মানে আমার জ্যাঠারই দল ছিল, তারই জল ছিল, তার বাবার দল, বাবার তার দল ছিল। নিজের দল ছিল, ওই দলে সে অভিনয় করতো, ড্যান্স করতো, ঠিক আছে। ওই তখনই ওই ওই সাভারে গেছিল ওই করতে, তখন ওই একবার চৌধুরী ডাইরেক্টর, সে তার দেখে এবং তার ওই অভিনয়, তারপরে আপনার তার মানে সবকিছু দেখার পরে তার পছন্দ করে, পছন্দ করার পরে হ্যাঁ চান্স দেয়। তবে চান্স দেওয়ার পরে, তখন চান্স পাওয়ার পরে অনেক ছবি টবি করার পরে, তখন দিদি অনেক উপরে উঠে যায়। উপরে উঠে যাওয়ার পরে পরে নিজেই একটা ছবি বানায়, ছবি বানানোর পরে নিজের টাকায় সিনেমা বানায়। ওই তখন একবার চৌধুরী ডাইরেক্টর, তখন সেই ছবির পরিচালক ছিল। তখন তখন সে একটা, মনে করেন যে না বাস্তবে একটা প্রস্তাব দেয়, যে তাহলে ওই মানলে সে সই দেবে, ছবিতে সই দেবে। তখন দিদি ওটা নাকচ করার পরে, তারপরে ওই তখন টাকা পয়সা অনেক মাছ ধরে খায়, তারপরে এই ওর দুঃখে তারপর দেশ চলে যায়। তারপরে তখন তারপরে ওই সময় 90 দশকের পরে তো ছবি 10 নামে
তারপরে আচ্ছা, তারপর সে কলকাতায় যেহেতু অনেক জনপ্রিয় ছবি করে। জনপ্রিয় ছবি করছে এবং বেদে মে জোস্নাও ইন্ডিয়াতেও করছে, ওই জায়গাও জনপ্রিয়তা পাইছে। আচ্ছা, বাংলাদেশে যখন তিনি 90 দশকে সিনেমা করে, আপনি তো যখন আপনাদের এলাকায় আসে তিনি, তখন এখানকার মানুষের কেমন মানে সে সে ওই একবারই এসেছিল, মানে এমন লোক হয়েছিল যে মনে করেন লোকে লোকালয়, তখন তার নিরাপত্তার প্রোটেকশনে ওই দাঁড়াইছিল, মানে এত লোক হয়েছিল, তো প্রোটেকশন কে দিবে? প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে কথা বলছি যার সাথে, তিনি কিন্তু নায়িকা অঞ্জু ঘোষের একেবারে কাছের মানুষ, একেবারে রক্তের আপন চাচাতো ভাই। তার সাথে আমরা কথা বলছি। আচ্ছা, আপনি তো কলকাতাও গেছিলেন। হ্যাঁ, কলকাতায় আমার ভাগ্য খারাপ, অল্প একটুর জন্য তার সাথে আমার দেখা হয় নাই, দর্শনে নাই। এক জায়গায় ছিলাম, যে বাসায় সে এসেছিল আমি ওই বাসায় গেছি, সে বেরিয়ে গেল আর আমি ঢুকলাম। তখন তারা বলল যে তুই আর একটু আগে আসলি না কেন, আসলেই তো তোর দিদির সঙ্গে তোর দেখা হইতো। ঠিক আছে। আর আমাদের এই এমনি এমনি আমাদের আর এক যারা তো ভাই আছে শিবচরে থাকে, তারা তাদের বাসায় গেছিল, আর তাদের ছেলেদের সাথে যোগাযোগ হয়। তো এই আপনার ইসের এই যে মধ্যে ভিডিওটা আমরা এখন করতেছি, আপনার বোনকে আপনি কি মেসেজ দিতে চান একটু জানান ভিডিওর মাধ্যমে, কারণ এই ভিডিওটা তার কাছে পৌঁছে যেতে পারে। কারণ এর আমি আগে অনেকে আমি ভিডিও করছে আপনাদের আমি চাই, এর আগেও আরো কয়েক সাংবাদিক আইছিল, আমরা বলছিলাম আমাদের ইচ্ছা তারে দেখার জন্য, যে যদি হয় সম্ভব হয় তাহলে সে আসুক, কিন্তু আমরা বলছিলাম, বলার পরে সেই উত্তর আমরা পাইছি, বলছে যে ওই জায়গায় গেলে আমার প্রোটেকশন কে দিবে, কে দিবে, আমি যে জায়গায় যাবো আমার কে দিবে, গ্রামের বাড়িতে আপনার গেলে। বোন এখানে আসতে চায় না, এই অঞ্জু ঘোষ তার দেশের তার মন বাড়ি, চায়, তার তার মন জন্মভূমি চায়। মন চায় হ্যাঁ, আসার দেখার জন্য। জন্য আসতে হ্যাঁ, চাচ্ছে তার নিজের ভিটা দেখে, কিন্তু প্রোটেকশনের কারণে, নিরাপত্তাজনিত নিরাপত্তার কারণে সে হ্যাঁ আসতে চায় না। সে আসতে চায় না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নায়িকা অঞ্জু ঘোষের এই যে বসত ভিটাটা, এই ভিটাটা ছাড়া তো আর কিছুই নেই এখন। না 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 না, আর এটা তো ঠাকুর ঘর আপনাদের, এটা না? ঠাকুরঘর। এই ঘরেও তো নায়িকা অঞ্জু ঘোষ মনে হয় পূজা দিয়েছে তার মায়ের। হ্যাঁ, ঠাকুরঘর, এটা পুরনো ঠাকুরঘর। পুরনো অনেক, না? আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আর এই যে এই ঘর ছিল, এই ঘরে যে ভাঙিয়ে এদিকে রাখছে দুতলা ঘর, এই ঘরে সে বসবাস করতো। মানে এই ঘরে তারা বসবাস করতে, তো হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখন ভেঙে ভিটাটা মানে পড়ে গেছে যখন, হ্যাঁ, তখন আপনি এখানে আমরা ভাঙিয়ে এদিকে চাপাই রাখছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। বাংলাদেশের কিংবদন্তি নায়িকা কিন্তু তিনি, এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি মন জয় করেছেন, এবং আমাদের ফরিদপুরের মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় নায়িকা, কারণ তিনি ফরিদপুরের বাংলাদেশের মাটিতে তিনি নাম করেছেন নায়িকা হিসেবে। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আপনার বোন হিসেবে আপনাদের কাছে কেমন লাগে যে আমার বোন বাংলাদেশের, এটা আমাদের গর্ব, আমাদের জন্য গর্ব। এই যে কত লোক আসে, মাঝে মাঝে সাংবাদিকরা আসে, মাঝে মাঝে আপনাদের বাসায় আসে আমাদের সাক্ষাৎকার নেয়, এটা আমাদের গর্ব না? অনেক গর্ব। তার জন্যই তো এই সাংবাদিক তার আসে, জন্যই তো নাহলে আজকে আসে। নাহলে তো আর সাংবাদিকরা আসতো না। কিছু নাই, ঘর বাড়ি কিছুই নাই, তারপরেও আসে মানুষ। মানে নায়িকা অঞ্জু ঘোষের বাড়ি ঘর কিছুই নাই না, ধরতে গেলে, তারপরে আসে তবু মানুষ আসে তার অস্তিত্ব অস্তিত্ব দেখার জন্য। এটাই তার তো আপনাদের কাছে আনন্দ এর লাগে। আনন্দ লাগে। এই যে অনেক সাংবাদিক আসে, বহুত। প্রিয় দর্শক, আপনারা ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনতে পেয়েছেন, আমরা আপনাদেরকে আরেকটু দেখাবো। ভাই আরেকটু আমাদেরকে দেখান, মানে তার যে ভিটাটা ছিল না, আমি ভিডিওর মাধ্যমে ধরছি ক্যামেরায়, তারপর দেখান। এই যে এগুলা কি মানে তার বাড়ির ঘরটা ভেঙে এই যে ভেঙেছে, কাঠপাট এগুলো রেখে দিয়েছেন নাকি? আচ্ছা, আর এই ভিটাটা, এইটাই ঘর ছিল, এটাই তাদের ঘর ছিল? হ্যাঁ এইটাই ঘর ছিল, এটি দাদুর কেলে ঘর, এটা মেন তাদের ঘর। কালের ঘর ছিল। দাদু, আমারও দাদু, তারও দাদু। মানে এক কথায় এই, আপনি একটু দাঁড়ান এখানে, আপনি একটু দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ঘরটাই তো মনে করেন তারা বসবাস করছে নাকি? হ্যাঁ ছোটবেলা। হ্যাঁ হ্যাঁ এই ঘরেই নায়িকা অঞ্জু ঘোষ বড় হয়েছে। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, আমি দেখাচ্ছি এই তার চাচাতো ভাই, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই ঘরেই কিন্তু তারা নায়িকা অঞ্জু ঘোষের বেড়ে ওঠা, এবং এই বাড়িটা, এই যে পাশেরটা হচ্ছে তার চাচার বাড়ি, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমাদের বাড়ি। আরো পাশেরটা হলো আপনাদের বাড়ি। এই যে এইটাই, আমরা 3 ভাই, এই এক ঘর, ওই এক ঘর, ওই এক ঘর। আমার মানে আমরা বাবার 3 সন্তান। আচ্ছা ভাই, এইটা একটু দেখান। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম তাদের বাড়িটা অনেক বড়, তো তারপর আমি দেখানোর চেষ্টা করলাম। আজকে এখানে একটা মেলা হচ্ছে, যার কারণে বাড়িতে লোকজন খুব কম আছে। আর তার চাচিও অনেক ভালো মানুষ, আমি তার সাথে আগে কথা বলছিলাম ভিডিওতে। এটা কি আপনাদের ঠাকুর ঘর? হ্যাঁ, এটা ঠাকুর ঘর। আচ্ছা, এই ঠাকুর ঘরে যে একটু ভিতরে জানাই বলতেছি। এই যে ঠাকুর ঘরে যে কাঠটা দেখতেছি, এটা তো অনেক মনে হয় পুরানো। হ্যাঁ, পুরনো, হ্যাঁ? পুরনো। এটাও পুরানো। হ্যাঁ, এটা পুরনো। এখানে কি মানে নায়িকা অঞ্জু ঘোষ তার মায়ের সাথে পূজা দিয়েছে হ্যাঁ, এই জায়গায় দিছে, এই ঘরে? এই ঘরে ছোটকালে, ছোট সময় যখন। ছোট সময় মানে এই ঘরে এসে পূজা দিয়েছে মায়ের সাথে, এই তো? আচ্ছা, এটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি, এই তো? প্রিয় দর্শক, এখন আমরা যে দেখাচ্ছি যে জায়গাটা, এটা হচ্ছে তার চাচার, তার বাপ চাচার যে সমাধি, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
তিনি মারা যাওয়ার পরে এখানে তাকে পুড়িয়ে যে সমাধির চিহ্ন রাখা হয় সেটি এখানে রাখা হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখালাম জনপ্রিয় নায়িকা 90 দশকের তার পুরনো যে বাড়ি অর্থাৎ পৈতৃক যে ভিটা, তার বসত বাড়ি যেখানে বেড়ে উঠেছিল নায়িকা অঞ্জু ঘোষ, সেই গ্রামের বাড়িটি আমরা খুঁটিনাটি সব কিছুই আপনাদেরকে দেখাইছি। বিশাল বড় জায়গা নিয়ে এই বাড়িটি তাদের, কিন্তু দুঃখের বিষয় সেই বাড়িতে এখন আর সেই অঞ্জু ঘোষের অস্তিত্ব বলতে কিছুই নেই, শুধু সেই বসত ভিটাটাই দাঁড়িয়ে আছে যেখানে তারা বড় হয়েছিলেন। এবং চলচ্চিত্রে তিনি কিন্তু সাধারণ মানুষের মাঝে একেবারে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই নায়িকার গ্রামের বাড়িটি আমরা তুলে ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু তুলে ধরলাম। আমরা আরও নতুন নতুন বাড়ি ঘর, এরকম নায়ক নায়িকা সেলিব্রিটি সব কিছুই তুলে ধরবো। তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে ফলো দিয়ে রাখবেন। আমি নতুন নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি আমরা অনেক লং হয়েছে, তারপরও আমি সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি কিন্তু এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি, বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ির তার বসত ভিটায় আপনারা দেখতে পাচ্ছেন যেটাই ছিল তাদের জন্মভূমি এবং বসত ভিটা। এখান থেকে কিন্তু নায়িকা অঞ্জু ঘোষ বড় হয়েছে। তার বাড়ির যে একটা ভিটা, সেই ভিটাটা অলরেডি পড়ে আছে, কিন্তু ঘর দরজা ভেঙে ওই পাশে কাঠগুলো দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের কিংবদন্তি নায়িকা বললে চলা যায়, যাকে আমরা অঞ্জু ঘোষ হিসেবে চিনি। এবং তার বাড়ির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এবং তার এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এখন তার প্রহলিতভাবে পড়ে আছে। এটা কিন্তু নায়িকা অঞ্জু ঘোষের যে গ্রামের বাড়ির ঘর ছিল, সেই ঘরের ভাঙা কাঠ ঠাট এগুলা একটু যে টিন টিন আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন। আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অবশিষ্টগুলো তারা এইভাবে গুছিয়ে রেখে দিয়েছেন, এটা নায়িকা অঞ্জু ঘোষের। আর এই যে যে বসত ভিটাটা, এই যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই যে বাড়ির যে অস্তিত্বটা শুধু এখন টিকে আছে তার বসত ভিটাটা, এছাড়া আর কোনো কিছুই নেই। নায়িকা অঞ্জু ঘোষ তিনি 90 দশকের একজন জনপ্রিয় নায়িকা ছিল। নায়িকা অঞ্জু ঘোষের উচিত ছিল তার গ্রামের বাড়িতে তেমন কিছু অত্যন্ত কিছু একটা করা, যেটা মানুষে দেখতে এসে অত্যন্ত একটু হলেও উৎসাহ পেত। কিন্তু দুঃখের বিষয়, নায়িকা 90 দশকের জনপ্রিয় নায়িকা, তিনি তার গ্রামের বাড়িতে কোনো কিছুই করেনি, অথচ মানুষ এখানে দেখতে এসে হতাশ হয়ে যায়। তবু সেই নায়িকাকে এমনি আমার সাথে, আমি কলকাতা যখন গেছিলাম, আমার অল্প একটুর জন্য মিস্টেক হয়ে গেছে। কলকাতায় তার আগে আমার যেটা, তো আমার হলো আপনার হলো দুদিয়া করছে, আগের ঘরের ছেলে ছিল, সে অসুস্থ ছিল। কলকাতায় আপনার ওটা হলো দুর্গানগরে ওখানে আসলো দেখার জন্য, তার বাইরে দেখার জন্য আসছিল। তখন আমিও ওইখানেই ছিলাম, কিন্তু সেও বাড়ি গল্প করছি তার কাছে। আপনার বোনের সিনেমা হলে যে দেখছেন? দেখছি, বেগের মেয়ে দোস্ত যখন দেখছি, তখন যে আমার আয়সা দিদির কাছে গল্প করছি, দিদিও হাসতো। সিনেমা দেখে আপনার বোনের কাছে গল্প করছেন? হ্যাঁ। তখন কি করছে আপনার বোন? বোন ওই হাসতো, হাসে হেসে দিছে, মানে খুবই আনন্দ পেয়েছে। আর আপনারা তো তখন এলাকাবাসী খেলে আপনাদের বাড়ি একজনের পর একজন আসতো না? হ্যাঁ, আসতো, মানে অনেক মানুষ আসতো। হ্যাঁ। তো আপনার বোনের কাছে লাস্ট মেসেজ কি দেন যে আপনি আসেন? হ্যাঁ, আমরা গেছি একবার, সে তার দেখতে চাই। আমি অল্প একটুর জন্য মিস্টেক করছি, নাহলে আমার সাথে কলকাতায় দেখা হয়তো। আপনার বোনের সাথে দেখা করার জন্য আপনি কলকাতায় চলে গেছিলেন? গেছিলাম, আমি এমনি কলকাতায় ছিলাম, তারপরে চিকিৎসার জন্য গেছিলাম। আমার কপাল ভালো, বললাম না যে 2 মিনিটের জন্য আমার সাথে সাক্ষাৎ হবে। 2 মিনিটের জন্য দেখতে পারেন না, 2 মিনিট ঠিক আছে, আপনার এই মেসেজটা যদি পৌঁছে যায়, আমরা চাই নায়িকা অঞ্জু ঘোষ তিনি তার গ্রামের বাড়িতে আরেকবার আসুক, কাম ব্যাক করুক, আবার মানুষজন দেখুক, তাকে চিনুক। হ্যাঁ, একবার আসতে চাই, দেখে যাক, ভালো লাগবে। হ্যাঁ, একবার আমি বলি যে একবার সে আসুক, আসে গ্রামের মাটিতে পারে। দিদিকে বলেন, আপনি কি দিদিকে আপনার ভাষায় বলেন? দিদি, আপনি একবার আসেন, আপনি যেদিকে জন্মস্থান, এই ভিটাটা